এতদিন কলা গাছের পরিচিতি ছিল কেবল ফল কিংবা পাতার জন্য, তবে এবার সেই কলা গাছই হয়ে উঠছে বিদেশে রপ্তানিযোগ্য সুতা ও রশির উপকরণ। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন গাজীপুরের এক তরুণ উদ্যোক্তা হাফিজুল ইসলাম। একটা মেশিন দিয়ে আপনার 7 থেকে 10, 15, 20 কেজি ফাইবার উৎপাদন হয় ডেইলি পার ডে 8 ঘন্টাতে। যদি লোকবল বেশি থাকে তাহলে উৎপাদন বেশি হবে। হাফিজুল ইসলাম ইউটিউবে দেখে তৈরি করেছেন একটি ব্যতিক্রমী মেশিন, যেটি কলা গাছ ও আনারস পাতার ফাইবার থেকে তৈরি করতে পারে সুতা, তাও আবার বিদ্যুৎ চালিতভাবে, যা সাশ্রয় করে জ্বালানি খরচও। বাইরের কিছু চ্যালেঞ্জ বেশি। তো একদিন কলা গাছের একটা ভিডিও দেখার পরে দেখি যে ওরা কলা গাছগুলো ফাটায় দিচ্ছে, ফাটায় দিয়ে মেশিন থেকে সুতা বের করতেছে। এই সুতাটা আবার ওরা মেশিনের দ্বারা কাটতেছে, কাটে এটা আবার মেডিসিনের দ্বারা তুলার আকারে তৈরি করতেছে। পরে এটা মনে করেন যে মহিলাদের স্যানিটারি প্যাড তৈরি করতেছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি এটা দিয়ে কি করা যায়। হাফিজুল বলেন, যাদের পর্যাপ্ত পরিমাণ কলা গাছ রয়েছে কেবল তারাই এই মেশিন দিয়ে লাভবান হতে পারবেন। এই মেশিন দিয়ে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টার ব্যবধানে তৈরি করা যায় 8 থেকে 10 কেজি ফাইবার সুতা। প্রক্রিয়াটি সহজ কিন্তু সুচারু। তখন একটা খোসা নিয়ে আমি রাস্তায় বসে এটা নিজেই বাইরালাম। বাইরানোর পরে দেখি এর ভিতরে সুতা আঁশ। তো আমি চিন্তা ভাবনা করে একটা মেশিন তৈরি করলাম। মেশিন তৈরি করার পরে মেশিনে দেওয়ার পরে এখান থেকে এই সুতাগুলো বের হয়ে আসলো। প্রথমে কলা গাছ সংগ্রহ করে 3 থেকে 4 ফুট করে কেটে ফাটিয়ে দিতে হয় মেশিনে। মেশিন থেকে বের হওয়া ফাইবার ধুয়ে ঝেড়ে রোদে শুকিয়ে তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক সুতা। আমার প্রথম মেসেজ হচ্ছে যারা বেকার, ভিডিও দেখবে ভালো কথা, আমার কাছে আসবে, আসার আগে তার এলাকায় নিজস্ব কলা গাছ আছে কিনা সেটা একটু দেখবে। দেখার পরে আমার কাছে এসে বিস্তারিত কথা বলবে। একটা মেশিন নিয়ে যাবে, নিয়ে যা যদি ও যদি ঠিকভাবে যদি কর্ম করে বা ঠিকভাবে যদি পরিশ্রম করে, তাহলে এই মেশিন দ্বারা উনি শুধু সুতা নয়, কলা গাছের ফেলে দেওয়া অংশও অপচয় না করে কাজে লাগানো হয়। হাফিজুল বলছেন, সেই উচ্ছিষ্ট অংশ কাজে লাগে জৈব সার হিসেবেও, ফলে পুরো প্রক্রিয়ায় পরিবেশ বান্ধব ও লাভজনক। আমার এই কলা গাছের ফাইবারের মেশিনটা এই পর্যন্ত 80 থেকে 100 পিস মাল ডেলিভারি হয়েছে, বিভিন্ন জেলায় হয়েছে। আর ওনাদের রিভিউ মোটামুটি সবারই ভালো। যাদের গাছ আছে তারা ভালোভাবে উৎপাদন করতে পারতেছে, আর যাদের গাছ নাই ভালো আছে। হাফিজুলের এই উদ্যোগ ইতোমধ্যে দেশে সাড়া ফেলেছে। মাত্র কয়েক মাসে তিনি বিক্রি করেছেন প্রায় 100টি ব্যানানা ফাইবার মেশিন। প্রতিটি মেশিনের দাম 30,000 থেকে 80,000 টাকার মধ্যে। তো মোটামুটি অনেক মানুষ আসতেছে প্রতিদিনই। আমি মার্কেটের ম্যানেজার, সবসময় দেখি যে একজনের পর একজন আছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। অনেক মানুষ এসে আমাকে জিজ্ঞেস করে, হাফিজ ভাই মোটামুটি যাদের কাছে বিক্রি করে মেশিন আমার জানা মতে সবাইকে জিজ্ঞেস করে চালাইতে পারবেন কি পারবেন না, কলার গাছ পর্যাপ্ত আপনার আছে কি নাই। অযথা একজন আসলে যে চাইলেই বেচছে তা না, এরকম না। ক্রেতার চাহিদা অনুযায়ী মডেল আর ভিন্ন ভিন্ন ক্ষমতার এই মেশিনগুলো তৈরি করা হয়। আমার নিজস্ব একটা চ্যানেলে যখন আপলোড করলাম, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, ভাই এই ফাইবারগুলো আমাদের লাগে। যখন এই চায়না থেকে একটা ফোন আসলো যে ভাই আমি বাঙালি, আমি চায়নাতে থাকি, আপনার এই ফাইবারটা চায়নাতে প্রচুর পরিমাণ চাহিদা। আর এই ব্যানানা ফাইবার আর হচ্ছে আনারসের ফাইবারটা প্রচুর পরিমাণ চাহিদা। তো উনি আমাকে নক করার পর আমি এটা নিয়ে আরো কাজ করা শুরু করলাম বেশিভাবে। এই সুতাগুলো দিয়ে তৈরি হচ্ছে রশি, ঝুড়ি, টুপি, ঘরের সাজসজ্জার নানা সামগ্রী। এর বেশিরভাগই বিদেশে রপ্তানির উপযোগী। আর এটাতে হস্তশিল্পর কাজ হয়, যেরকম বাস্কেট, আপনার বাচ্চাদের খেলনাপত্র, আবার মাথার টুপি, বিভিন্ন ধরনের আইটেম এটাতে তৈরি হচ্ছে। তরুণ উদ্যোক্তাদের কাছে হাফিজুল এখন এক অনুপ্রেরণার নাম। গ্রামের সহজলভ্য সম্পদ ব্যবহার করে তিনি দেশের অর্থনীতিতে এনে দিচ্ছেন নতুন সম্ভাবনা। আমি চাচ্ছি যে সরকার থেকে যদি কিছু সহযোগিতা আমাদের করে, বা এটা নিয়ে যদি একটু আমাদের দিকে তাকায়, বা এটা নিয়ে যদি একটু গবেষণা করে, তাহলে আশা করি আমাদের এই বেকার যারা আছে এরা আরো স্বাবলম্বী হবে, বা বেকার থেকে উদ্ধার হবে, নিজে নিজে একটা উদ্যোক্তা হবে, 10 জনকে উদ্যোক্তা তৈরি করবে। কলা গাছ দিয়েও যে স্বপ্ন বোনা যায় তা প্রমাণ করে দেখিয়েছেন হাফিজুল ইসলাম। সৃষ্টিশীলতা, পরিশ্রম আর উদ্যোক্তা মনোভাব, এই তিনে ভর করেই তৈরি হচ্ছে বাংলাদেশের সম্ভাবনার নতুন এক অধ্যায়। আমার কাছে যারা মেশিনের জন্য আসতেছে, ওদের মূলত এখানে আসার পরে যাদের কলা গাছ আছে তারা আমার কাছে শুধু আসবে,
হচ্ছে বসে কথাবার্তা বলে একটা করে মেশিন নিয়ে যাক, নিয়ে যাওয়ার মেশিনের কাজটা বুঝে কাজ করুক, করার পরে এই সুতাগুলো আমার কাছে বিক্রি করবে। এই সুতাটার রেট হচ্ছে 120 থেকে শুরু করে 350 পর্যন্ত। একজন হাফিজুল ইসলাম হয়তো এই উদ্যোগ শুরু করেছেন একাই, কিন্তু তার উদ্যোগই হয়তো নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য খুলে দিবে নতুন পথ। দেশের সম্পদ ব্যবহার করে বৈদেশিক মুদ্রা অর্জনের এই যাত্রা আরও দীর্ঘ হোক, এমনটাই প্রত্যাশা বাংলার।